তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল, সে শুধু বলেছিল, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন, আমার মুখে আপনারা আঘাত করবেন না। তখন বলেছিল, কেন, তোমার মুখে কি হয়েছে? বলছি, এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন। এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল। কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা, তাদের সৈনিকেরা। আর তার উল্টো পাশে যেখানে AK-47 পিস্তল, আগ্নেয়াস্ত্র, বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে, শুধু না, বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, একজন হাফেজ গোলাম কিবরিয়া শিপন, তাকে যখন হত্যা করা হয়, তার গোটা